Hello guys, welcome to my channel and it's a very special day. It's my first vlog. This is Mritika Moitro and আজকে আমার প্রথম vlog এটা। তো মানে ভাবছিলাম যে কোথা থেকে স্টার্ট করি, কি দিয়ে কোন পারপাসে স্টার্ট করি। সো ফাইনালি সেই পারপাসটা আমি পেয়ে গেছি। তো আজকে যে vlogটা আমি বানাবো সেটা হচ্ছে আমাদের এখানকার, মানে আমি হাবড়ায় থাকি। সো হাবড়ার মধ্যে সবচেয়ে বিখ্যাত একটি মেলা, সেটা হচ্ছে বাণীপুর লোকোৎসব। মানে যেটার জন্য আমরা মানে অপেক্ষা করে থাকি বছরের এই একটা দিন, যেটাতে আমরা মানে যে টাইমটাতে আমরা 7টা দিনের জন্য আমরা অপেক্ষা করে থাকি যে কবে আমরা যাব। সো চলো লেটস গো, আজকে আমরা ওখানে যাব। সো আজকে মেলার কি স্টল বসে, কি মেলার পুরো পরিবেশটা আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো। সো লেটস গো। সো এখন আমরা যাচ্ছি বাণীপুর লোক উৎসবে। রাস্তা দিয়ে যাওয়ার সময় তোমাদের সাথে কোনো কথা বলতে পারছি না, সো একদম ওখানে গিয়ে কথা বলছি। সো গাইজ, তোমরা দেখতেই পাচ্ছ আমরা বাণীপুর লোক উৎসবে পৌঁছে গেছি। তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মেন গেট। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা বাচ্চা কি সুন্দর, কি কিউট, মানে গাড়ি চালাচ্ছে। মেলাটা অনেক পুরনো একটা মেলা। তো আমার মারা, আমি শুনেছিলাম যতদূর যে আমার মারা আসতো এই মেলায়। তো তাদের ছোটোবেলায় আসতো। তো আমি যখন ছোট ছিলাম আমিও কিন্তু আমার বাবা মা ভাই সবাইকে নিয়ে আসতাম। তো এই মেলাটা হচ্ছে একটা মানে একটা মিলন উৎসব যাকে বলে। তো দেখতেই পাচ্ছ। সো তোমরা দেখতেই পাচ্ছ দোকানগুলো কি সুন্দর করে সাজানো। সো 2 বছর পর এসে এইভাবে দেখতে পারবো, তো জাস্ট ভাবতে পারছি না, ফিলটা জাস্ট একটা পুরো অন্যরকম একটা ফিল। তো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে সব দোকানগুলো। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মূল মঞ্চ। তো খুব সুন্দর করে এবং চমৎকার করে সাজানো হয়েছে মূল মঞ্চটা। দেখো এটা খুব সুন্দর। তো এই মেলাটা হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম একটা উৎসব। সো এই মেলাটা ঘিরে মানে আমাদের এখানে এই মেলাটা হয় হাবড়ার মধ্যে। সো বিশাল ব্যাপার একটা। সো ছোটোবেলা থেকে এই মেলায় আসা হয়, যখন এখন আপাতত বড় হয়ে গেছি এই কারণে। কিন্তু আমাদের একটা পুরো প্ল্যান থাকে, আমাদের যে ছেলেমেয়েরা আমাদের এজের, তো আমাদের একটা পুরো প্ল্যান থাকে যে একদিন বাবা মার সাথে আসবো, একদিন বন্ধুদের সাথে আসবো, আর যাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে তারা আসতে পারে তাদের সাথে একদিন। সো আমাদের পুরো প্ল্যান থাকে যে 3-4 দিন তো মেন এখানে ঘুরে যাবোই। সো করোনা যখন হয়েছিল 2 বছর আমরা এই মেলাটাকে পাইনি, খুব মিস করেছিলাম ওই টাইমে যে কবে আসবে। তো ফাইনালি 2 বছর পর যখন হচ্ছে, তো মানে হাগরের মতো সব আমরা লাপিয়ে পড়ছি এই মেলায়। সো দেখতেই পাচ্ছ। সো লেটস গো। এক্সিবিশনের লাইনে ঢুকছি, যে অনেক এক্সিবিশন হয় এখানে। সো লেটস গো। ঢুকছি। যাচ্ছি মেন যে এক্সিবিশনে যাচ্ছি সেটা হচ্ছে সবজি প্রদর্শনী জায়গা। সো দেখাচ্ছি। তো গাইজ এখন আমরা চলে এসেছি ভেজিটেবল এক্সিবিশনে। তো তোমরা দেখতেই পাচ্ছ শাকসবজিগুলো একটু নেতিয়ে গেছে। তো কোনো ব্যাপার না, নেতিয়ে গেছে তো কী হয়েছে, কিন্তু খুব সুন্দর লাগছে এগুলোকে দেখতে। ঠিক আছে। দেখতেই পাচ্ছ একটু সন্ধ্যে হয়ে গেছে। তো পুরো এক্সিবিশনটা ঘুরিয়ে দেখালাম তোমাদেরকে এতক্ষণে, মানে প্রচুর অনেক বড় এক্সিবিশন। তো বুঝতেই পারছো যেহেতু প্রচণ্ড বড় মেলা, তো অনেক বড় এক্সিবিশন।
আর এটার জন্য একটা আলাদা এরিয়া তো পুরো তৈরি করে দিয়েছে, যেখানে ঢুকে আমরা এক্সিবিশনটা দেখলাম। সো এবার আমরা যাব মেলার ভেতরে, আর পুরো মেলার ভেতরে যে প্রচুর লাইটিংটা তোমাদেরকে দেখাবো। किस्मत का मारा दिल मेरे तू है एक बंजारा जाने ना तू क्यों फिरता आवारा क्या हासिल इस जहां में खुद को जाने ना तू दिल क्या सच সেটা আমার মানে আমার দেখার খুবই ইচ্ছে ছিল, তো সেটা হচ্ছে মরণকূপ। তো সন্ধে হয়ে গেছে, আমার মনে হয় শুরু হয়ে গেছে। তো চলো। আমরা এখন মেলার একদম এন্ডে চলে এসেছি। তো আশা করছি তোমাদের সবাইকে ঘুরিয়ে দেখাতে পেরেছি। সো প্রচণ্ড নয়েজ পলিউশন হচ্ছে, সো এই কারণে ভুলচুক মাফ প্লিজ। সো প্লিজ আমার, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার ভিডিওটাকে শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে আলাদা একটা ব্লগ নিয়ে। সো থ্যাংক ইউ, আর আমার সাথে